আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বর্তমান জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে আছেন। তো তিনি আজকে খুব বিস্ফোরক একটি মন্তব্য করেছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে। তিনি বলেছেন যে শেখ হাসিনাকে প্রয়োজনে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে, তার বিরুদ্ধে যে অপরাধগুলো যখন প্রমাণিত হবে। তিনি বলেছেন যে যদি প্রমাণিত হয়, এখানে একটা বিতর্ক হতে পারে যে যদি প্রমাণিত হয় এটা কেন বললেন তিনি। তার কারণ হচ্ছে যে একটা রাষ্ট্রপ্রধান কখনোই সরাসরি হুমকির সুরে কোনো কিছু বলতে পারেন না, যেটা আদালতের এখতিয়ার রয়েছে, যেখানে আদালতে সেই মামলার বিচারাধীন রয়েছে, এমন কোনো কিছুই কেউ সাধারণত বলতে পারেন না। সে কারণেই তিনি বলেছেন যে যখন তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হবে তখনই তাকে এনে বিচারের মুখোমুখি করা হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে ভারত থেকে কি তাকে আসলে আদৌ কি আনা সম্ভব হবে কিনা, এমন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তো এখানে একটা কথা বলি যে শেখ হাসিনা ভারতের সাথে একটা বন্দি বিনিময় চুক্তি করেছিল বেশ কয়েক বছর আগে। সেই চুক্তির আলোকে কর্নেল তাহেরকে, যে কর্নেল তাহের বঙ্গবন্ধুর খুনির আসামি ছিল, সেই কর্নেল তাহেরকে কিন্তু সেই বন্দি বিনিময় চুক্তির আলোকেই ভারত ফিরিয়ে দিয়েছিল এবং তাকে এখানে এনে ফাঁসি কার্যকর করা হয়েছিল। তার এই গত 2-3 বছর আগে সম্ভবত, বা 3-4 বছর আগের ঘটনা। তো সেই একই আইন, একই চুক্তি কিন্তু এখনো আছে। তো আমরা যেটা আইন অনুযায়ী যেটা আমরা আশা করতে পারি যে ভারত সেই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য। কিন্তু যদিও আমরা জানি যে তাকে আসলে তারা ফিরিয়ে দিবে না, তবে এখানে স্বার্থ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভারতের সাথে যখন আমাদের স্বার্থের প্রশ্ন আসবে তখন ভারত এমন সম্ভাবনা তৈরি হবে যে ভারত নিজেদের বৃহত্তম কোনো স্বার্থ পাওয়ার জন্য শেখ হাসিনাকে তারা ফিরিয়ে দিতেও দ্বিধা করবে না। আন্তর্জাতিক পলিটিক্স বা জিও পলিটিক্স খুব জটিল একটা বিষয়। এখানে চিরস্থায়ী কেউ বন্ধু থাকে না, আবার চিরস্থায়ী কেউ শত্রু থাকে না। কাজেই ভারতের যে শেখ হাসিনা চিরস্থায়ী বন্ধু এটাও সত্য নয়, আবার চিরস্থায়ী কোনো শত্রুও সত্য নয়, কারণ জিও পলিটিক্সের ধারাই এটা। আবার আরেকটা বিষয় হচ্ছে নরেন্দ্র মোদী যদি কোনোভাবে ক্ষমতা থেকে আউট হয়ে যায়, এখানে যদি কংগ্রেস ক্ষমতায় আসে, তাহলে সেই কংগ্রেসের ক্ষেত্রেও একটা সম্ভাবনা তৈরি হবে তারা শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য। এখানে ভারতের নির্বাচনটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু যেহেতু ভারতের নির্বাচন হয়ে গেছে নরেন্দ্র মোদী ক্ষমতায়, তো এখানে ভারতের বিরোধী দলগুলো যদি চায় এবং সরকারকে চাপে ফেলে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা খুব বেশি একটা জটিল কিছু হবে না। যেহেতু ভারতকে যদি এর বিনিময়ে কোনো স্বার্থ দেওয়া হয়, তাহলে তারা সেই স্বার্থের বিনিময়ে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বলে রাজি হবে বলে আমাদের একটা ধারণা। সেখানে আরেকটা কথা বলি যে বাংলাদেশের বর্তমান যে শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় 200-র অধিক 150-রও অধিক মামলা হয়, সেই মামলা প্রত্যেকটাই তিনি হত্যা মামলার আসামি। তো এখানে আমাদের কাছে যেটা মনে হয় যে এত বিস্তর মামলা না দিয়ে বরং স্পেসিফিক কিছু মামলা দিয়ে, হত্যা মামলা দিয়ে তাকে সেটা আইনে দ্রুত বিচার করা সম্ভব হতো। এবং এই মামলাগুলো কিন্তু সব দ্রুত বিচার ট্রাইব্যুনালের অধীনে হবে, যেই দ্রুত বিচার ট্রাইব্যুনাল মাধ্যমে জামাত ইসলামের এবং বিএনপির অনেক নেতাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। সেই দ্রুত বিচার ট্রাইব্যুনালের অধীনেই কিন্তু শেখ হাসিনা সহ অন্যান্য এই জুলাই গণঅভ্যুত্থানের মামলাগুলোর বিচার হবে। তো আপনারা কি মনে করেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা আদৌ সম্ভব হবে কিনা, এই ব্যাপারে আপনারা আমাদেরকে জানান।